ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে গাইবান্ধা ৫ আসনে। মাঠে সরব বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। প্রধান দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন, করছেন সভা সমাবেশ, উঠান বৈঠক, যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পাড়ে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন গাইবান্ধা ৫। ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটিতে দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি ও জামাত ভোটের মাঠে এবার প্রধান প্রতিদ্বন্দ্বী। এছাড়া এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। একসময় আসনটি ছিল জাতীয় পার্টির দখলে। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির রওশন এরশাদ ২০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী ফজলে রাব্বি মিয়াকে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে জাতীয় পার্টি আর এই আসনটি ফিরে পায়নি। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। তবে তিনি মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষিত হলে উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হন সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান রিপন। অবশ্য বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাওয়ায় ভোটের সমীকরণ ক্রমেই জটিল হচ্ছে। যে লোকে এখন আসে আমাদের পাশে দাঁড়ায় ভোট দাও ওই ব্রিজ থেকে ওই কালীবাড়ি পর্যন্ত যাই এই মহল্লার এই আস্থাটা করে দিতে পারবে, তাকে আমরা ভোট দেবো। যাই আমাদের কৃষকের সুবিধা দিয়ে দেখবে, আমরা তাকে ভোট দেবো। শহরের মধ্যে যারা একটা হাসপাতাল করে যাবে, যারা উন্নত মান কাজ করবে, আমার কাছে তাদের দরকার। ভোটের সময় সকালে এসে হাত পাওয়া ধরে, আর ভোট হইলে গেলে আর আমার খোঁজ খবর করে না। দাবি বাহাদুর বাহাদুর বালাসী বন্ধু আমরা টানেল নির্মাণ চাই। এবার আসনটি দখলে নিতে প্রার্থী হিসেবে জেলার সহসভাপতি ফারুক আলম সরকারের নাম চূড়ান্ত করেছে বিএনপি। ৩০০ বস্তা ফেলা ৩০,০০০ বস্তার হিসাব দিয়ে টাকা তুলে নিয়ে চলে যায়। এইভাবে কাজ করলে চলবে না। আমি ইনশাল্লাহ এটি গ্যারান্টি দিতে পারি যে নদী ভাঙ্গন রোধে যত কোটি টাকা বরাদ্দ হবে, এই টাকার পাই টু পাই কাজ নদীর ভাঙ্গনের জন্য এখানে ব্যয় করা হবে এবং নদী শাসন সুন্দরভাবে করা হবে। অন্যদিকে আসনটি থেকে প্রথমবারের মতো জয়ের আশা করছে জামায়াত ইসলামী। আমরা ভাসমান চিকিৎসা কেন্দ্র সৃষ্টি করবো ইনশাআল্লাহ, যাতে করে বর্ষা মৌসুমে চিকিৎসা পেতে পারে, শুষ্ক মৌসুমে তারা সেখানকার স্থানীয় লোকজন তারা সেখানে চিকিৎসা নিতে পারে। এই জন্য আর ঢাকা এবং একটা মেডিকেল কলেজ আমরা সাগাটা ফুলছে মিলে কমপক্ষে একটা মেডিকেল কলেজ আমরা স্থাপন করবো ইনশাআল্লাহ। সেই সঙ্গে বেকারত্ব দূর করার জন্য আমাদের গাইবান্ধার একমাত্র ভারী শিল্প এবং সুগার মিল আমরা মতিয়ার রহমান রিতাফে চালু করেছিলেন, আমরা ক্ষমতা গেলে আবার এসে চালু করবো ইনশাআল্লাহ। বেকারত্ব কিছু হলেও লাঘব হবে। বিস্তীর্ণ এই চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নে কাজ করবেন নির্বাচিত সংসদ সদস্য, এমনটাই আশা স্থানীয় ভোটারদের। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ।